শান্ত হ। বড় সাহেব কত বড় স্বপ্নে চলে যাচ্ছে এক্ষুনি, কত বড় স্বপ্নে চলে যাচ্ছিল। দুধের মধ্যে দুধের কি হলো? দুধের গ্লাসটা কোথায় গেল? বড় সাহেব তুমি একটু শান্ত হও না। কি করছোটা কি? দেখো তোমাকে আমি অস্থির হতে বারণ করেছি। কি বলছেন আপনি বড় সাহেব? আমি অস্থির হব না। ওই দুধের মধ্যে কি ছিল সেটা তো আমাকে জানতে হতো বড় সাহেব। কে নিয়ে গেল দুধের গ্লাসটা? কোথায় গেল? আচ্ছা নন তুমি আমাদেরকে তাকাও, আমাদের তাকাও। আচ্ছা ওগুলো তো আয়া পরিষ্কার করে দিল। তুমি আমার একটা কথা বলো তো, ওই দুধের মধ্যে কি ছিল? না না, কি থাকতে পারে? নয় তুমি ভয় পেয়ে কিছু বলছো না তো? ওই দুধটা তো তোমার খাবার কথা ছিল, তাহলে আমার সবার কথা। এক মিনিট, ওই দুধটা তো তোমার খাবার কথা ছিল। আমি তো দুধটা খেতেছিলাম বাই চান্স। তাহলে আর এই দুধটা যে আমি খাবো সেটা তো আগে থেকে কারোর জানার কথা নয়। ইনফ্যাক্ট আমরা দুজনেই তো জানতাম না। দ্যাট ওয়াজ কমপ্লিটলি সিচুয়েশনেবল। তাহলে কি কেউ কি তোমার ক্ষতি করতে চাইছে? নয় তাই তো বড় সাহেব, এই কথাটা তো আমার মাথায় আসেনি। না, তখন তুমি কিছু দেখতে পেলে না। তখন আমি দুধটা খেতে গেলাম, তখন তুমি দেখতে পেলে। আমি তো দুধের গ্লাসে তোমার মুখের সামনে ধরেছিলাম, তখন তুমি দেখতে পাওনি। আমি তো নিজের বিপদ নিজে দেখতে পাইনি বড় সাহেব। মা বিশালাক্ষী আমাকে এই ক্ষমতা দেয়নি বড় সাহেব। তাহলে তো ওই দুধটা আমি না খেলে তুমি খেয়ে নিতে, নয়ন, কিছু না বুঝে। তাহলে তো এতক্ষণে তুমি আপনি আমার জন্য ভয় পাচ্ছেন বড় সাহেব? আমি যদি মরে যেতাম। নয়ন, না নহেন না, আমাদের বাচ্চাদের তুমি 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 প্রাণপাত করেছো। নিজের ক্ষতি করতে তুমি একবারও ভাবনি নয়ন। তাই তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না নয়ন। নয়ন, কে তোমার ক্ষতি করতে চাইছে তুমি কি সেটা জানো? নয়ন, জানলে তুমি চুপ করে থেকো না। আমাকে সেটা জানতে হবে। বলো নয়ন, চুপ করে থেকো না, বলো বলো কে সে? বলো কে তোমার ক্ষতি করতে চাইছে? তাকে আমি ছাড়বো না নয়ন, বলো তার নাম। আমার জন্য আপনি এতটা ভাবেন বড় সাহেব? নয়ন, আমি স্বার্থপর নই, কিন্তু এখন এসব কথা বলার সময় নয়। নয়ন, তুমি আমাকে বলো কে তোমায় মারতে চাইছে? বলো নয়ন, কে সে? আমায় যে মারতে চায় সে আসলে আপনার ক্ষতি চায় বড় সাহেব।
বুঝতে পারলেন না? আপনার রক্ষা কবচকে সরিয়ে দিতে পারলেই তো তাদের লাভ। কিন্তু আপনি একদম ভয় পাবেন না বর্ষা, আমি এত সহজে মরব না। আপনার সব শত্রুর যেদিন ধরা পড়বে তাদের সবাইকে শাস্তি দিয়ে তারপর আমি মরব। বাবা, কি ব্যাপার? এত রাত্রে ঘর ফাঁকা কেন? জয়ন্ত কোথায় গেল? চাকি মুরুকে, আমি এই বেলা আমার জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। কি ডেঞ্জারাস মেয়ে নয়ন! এতদিন তোর এত ক্ষমতা টের পাইনি। ঠিক বলেছি পিকু, কোনোভাবে যদি ওর দেখার ক্ষমতাটাই কেড়ে নিতে পারতাম তাহলে ভূত ভবিষ্যৎ কিচ্ছু দেখতে পারতো না, আর সেই ফাঁকে আমরাও আমাদের কাজ হাসিল করে নিতাম। নয়ন, তুমি আর কত বিপদ নিজে থেকে টেনে নেবে, আর কত তুমি আমাকে বাঁচাবে নয়ন? তোমার ভয় লাগে না? ভয়? আমি যে আপনার ঢাল, আপনার রক্ষা কবচ বর্ষা। বাবা আর মা দুজন মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, ভয় পেলে চলবে কেমন করে? কিন্তু আমার যে খুব ভয় লাগে নয়ন, খুবই ভয় লাগে। কিসের ভয় আপনার বড় সাহেব? আমি তো বলছি আমাকে পার না করে কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না বড় সাহেব। সেটাই তো সবচেয়ে বড় ভয় না, জানো তো নয়ন। আমি না আগে ভাবতাম যে তুমি আমার জীবনে একটা চাপিয়ে দেওয়া বোঝা, বারবার মুক্তি পেতে চেয়েছিলাম তোমার থেকে, কিন্তু এখন ভাবি বোঝা তো আমি তোমার জীবনে। দায় হয়ে গেছি তোমার জন্য, আমাকে বাঁচিয়ে রাখতেই হবে, এটা যেন তোমাকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই আমার ভয় লাগে নয়ন, যদি আমাকে বাঁচাতে গিয়ে তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না নয়ন। তুমি আমার স্ত্রী, সেই হিসেবে সব বিপদ থেকে তো আমার তোমাকে বাঁচানোর কথা, আগলে রাখার কথা, সেটাই তো স্বামী হিসেবে আমার দায়। দায় নয় বড় সাহেব, দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব। কিন্তু নন, সেই হিসেবে কি আমি কি দায়িত্বটা পালন করতে পারছি? উল্টে প্রতি মুহূর্তে তুমি আমাকে রক্ষা করে চলেছ। তাতে কি হয়েছে বড় সাহেব? বিয়ে তো দুজনের মধ্যে হয়, তাহলে সব দায়িত্ব কেন শুধু ছেলেদের উপরই চাপবে? বড় সাহেব, বিয়ের সময় স্ত্রীদেরও দায়িত্ব নেওয়ার মন্ত্র পড়তে হয়। বিপদ এলে স্বামীর সামনে দাঁড়িয়ে সেই বিপদকে রুখে দিতে হয় বড় সাহেব।
আমি তো শুধু বিয়ের সময় নেওয়া প্রতিজ্ঞা পালন করছি বর্ষা, তার বেশি তো কিছু নয়। জানো তো নয়ন, তোমার যুক্তিগুলো না বড্ড স্ট্রং। না ঠিক যুক্তি বলবো না, ওটা তোমার বিশ্বাস নয়। আসলে কি জানো তো, আমরা যারা বেশি বুঝি, বেশি জানি বলে দাবি করি, তারা সবসময় একটু বেশি কথা বলি, কিন্তু কোনোটাই ভেতর থেকে বলি না। নয়ন, তুমি তো আর আমাদের মতন অত বেশি বোঝো বা জানো না। যেটা জানো সেটা তুমি তোমার অন্তর থেকেই জানো। যা বলো সবটা অনুভব করে বলো না, নিজের বিশ্বাস থেকে বলো। তুমি আমাদের মতন হাওয়ায় কথা বলো না। তাই তোমার বিশ্বাসের সামনে আমাদের এই যুক্তিগুলো না থোপে টেকে না। যাকে অনেক কথা বললাম, দেখো না, এতক্ষণ কিন্তু তোমার জেগে থাকা ঠিক নয়। এবার তোমাকে ঘুমোতে হবে। এবার তুমি ঘুমিয়ে পড়বে। চলো, এসো। সাবধানে। বড় সাহেব কি আমাকে একা রেখে চলে যাচ্ছেন? বড় সাহেব, আসছি আমি।
জয়ন্ত সবকিছুই আগাম দেখে ফেলে, হ্যাঁ এবার আমার পালনটা দেখে ফেললে, না বাবা, এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি। কে 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 কে? জয়ন্ত, তুমি? আপনি এখনো জেগে? মানে দিদির জন্য খুব চিন্তা হচ্ছিল। তুমি এত ভোর রাত্রে কোথা থেকে ফিরলে? তুমিও জেগেছিলে নাকি সারা রাত? তো আপনি কি শুধু দিদি চিন্তা করছিলেন নাকি কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন? না মানে আসলে আসলে এই আর আসার সময় পেল না। সত্যিটা তো বলতে পারবো না। আমি যাচ্ছি দিদিকে খুঁজতে। কাল রাতে থেকে তো দিদি বাড়ি ফেরেনি, আর সেই নিয়ে তো এবাড়ির কারো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। তাই আমি দিদিকে যাচ্ছি খুঁজতে। এত রাত্রিবেলা আপনি আন্টিকে খুঁজতে যাচ্ছেন? হ্যাঁ, দিদিটা আমার যখন আমাকেই খুঁজতে যেতে হবে। সে ভালো কথা, তবে সুটকেস নিয়ে যাওয়ার কারণটা কি? ওদিকে নয়নের নজর, এদিকে এই। আচ্ছা, জাঁতা কলে পড়েছি বাবা। এত বেশি প্রশ্ন করো না জয়ন্ত। যা বাবা, প্রশ্ন কোথায় করলাম? আমি শুধু জানতে চাইছি যে এত রাত্রিবেলা আপনি সুটকেস নিয়ে কোথায় যাচ্ছেন? এই যে তুমি মাথায় হুডি চড়িয়ে ভোর রাত্রে কোথা থেকে ফিরলে, জানিও না কোথা থেকে ফিরেছ, সেই নিয়ে আমি কিন্তু কোনো বেশি শব্দ খরচ করিনি জয়ন্ত। থ্যাংক ইউ। আপনি বরং একটু সোফায় শুয়ে নিন। সারা রাত ঠায় জেগে আছেন। না না, ঠিক আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। ও শান্তিতে ঘুমোচ্ছে, এটাই এটাই অনেক। তো উনি ঘুমোচ্ছে, ঘুমোন না, আপনিও একটু রেস্ট নিয়ে নিন। না না, আমি উঠলে যদি ওর ঘুমটা ভেঙে যায়। তাছাড়া ভোর তো হয়ে এলো, ভোর হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি নিয়ে যাবেন মানে? উনি তো পুরোপুরি ফিট নন। তাহলেও কালকে ওই দুধের ঘটনাটা হওয়ার পর থেকে জানি না কেন আমার মনে হচ্ছে যে আমার স্ত্রী এই হসপিটালে সেফ না। দেখুন, আপনি আপনি বলছেন বটে, কিন্তু আমাদের হসপিটালের নামে এর আগে এরকম অ্যালিগেশন কিন্তু কেউ আনেনি। আর তাছাড়া হসপিটালের কিচেনে থাকা জিনিসপত্রে কারোর নাগাল পাওয়ার কোনো কথাই নয়। ইনফ্যাক্ট আমরা সিস্টাররাই সব পেশেন্টদের খাবার সার্ভ করি। তাছাড়া ওই দুধটা তো অন্য অনেক পেশেন্টরাই খেয়েছেন, কারোর কোনো অসুবিধা হয়নি, শুধু আপনার ওয়াইফই ভয় পেয়েছেন। দেখুন, আমিও খুব ওয়ারিড, তাই আমি ওকে একা দোষ দিতে পারছি না। ইটস ওকে, আপনি যদি ওনাকে নিয়ে যেতে চান তাহলে ডক্টরের সাথে কথা বলে নিন। আমি আসলে ওনাকে একটু দেখতে এসেছিলাম। ঠিক আছে, উনি তো ঘুমাচ্ছেন, তাহলে আসি, দরকার হলে ডাকবেন। ওকে? তাছাড়া ওই দুধটা তো অন্য অনেক পেশেন্টরাই খেয়েছেন, কারোর কোনো অসুবিধা হয়নি, শুধু আপনার ওয়াইফই ভয় পেয়েছেন। নয়ন ভুল ভেবে দুধের গ্লাস ফেলে দিয়েছে? না, এটা তো হতেই পারে না। আজ পর্যন্ত নয়নের আগাম দেখা তো ভুল হয়নি, আর এই হাসপাতালে আগে কখনো এমন ঘটেনি। মানে কেউ শুধুমাত্র নয়নকে মারার জন্য দুধে কিছু মিশিয়েছে, কিন্তু কে? এমন কি আছে যে নয়নকে মারতে চায়?
আমার রক্ষা কবচ নয়ন বলেই যদি নয়নকে মারতে চেয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই আমি তাকে চিনি। নয়ন এরকম কেন করছে? তাহলে কি আবার ওর